আসসালামু আলাইকুম। যত পারো ব্যথা দাও তবুও ভালোবাসি তোমাকে গল্পের ১৬ নম্বর পর্ব। চলুন তাহলে গল্প শুরু করা যাক। হাই সাহেবের বাড়িতে বিয়ের আয়োজন। প্রতিটি রুমে লাল নীল বাতি লাগানো। ঘর থেকে গেট পর্যন্ত রং বেরঙের নিশান আর ফাঁকে ফাঁকে লাইট। প্রতি রুমের খাটে রঙিন চাদর বিছানো। সোফার সিটে আর টেবিলে সুন্দর খাবার। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একের পর এক আসছে। পুরো বাড়িটা লোকজনে ভরপুর। বেবি বেগম কান্নায় বিভোর হয়ে খাটে গা এলিয়ে দিয়ে বসে রইল। নিকটবর্তী আত্মীয় স্বজন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। বারবার একই কথা, আমার মেয়ে চলে যাবে, আমার ঘর খালি হয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে কাঁদছেন। নাজুর গায়ে হলুদ শেষ হওয়ার পর খাটের এক কোণায় বসে রইল। পাশে অনেক ছেলে মেয়ে রসালো গল্প করছে, কিন্তু নাজুর মুখে কোনো হাসির রেশ নেই। বিয়ের পিঁড়িতে বসে শাহিনকে নিয়ে ভাবতে থাকে আর বারবার শুধু নিজেকে অপরাধী মনে করতে থাকে। চোখের পানি ঝরঝর করে ফেলছে আর বুকের ভিতরটা ভেঙে একেবারে বোবাদহন। ভূমিকম্প হলে দেয়াল যেমন ঝরঝর করে ভেঙে পড়ে, ঠিক নাজুর মনটা তার ন্যায়। সে এখনো মুখ খুলে বলতে পারছে না, মা আমি শাহিনকে ভালোবাসি, আমি এখন বিয়ে করব না, আর যদি বিয়ে করতে হয় শাহিনকে করব। ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো আর দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি মুছতে থাকে। সাজু রুমে ঢুকে দেখতে পায় নাজু দেয়ালের দিকে মুখ ফিরিয়ে চোখের পানি রুমাল দিয়ে মুছছে। সাজু দেখে পাশে গিয়ে বসে বরফ শীতল কণ্ঠে বলল, আব্বু তোর কি হয়েছে, আমাকে খুলে বল, আমি তোর কষ্ট সহ্য করতে পারছি না। তুই কি কাউকে ভালোবাসতি? প্লিজ আমায় বল। নাজুর ভালোবাসার কথা শোনার সাথে সাথে কান্নার রেশ আরো বেড়ে গেল আর সাজুকে বুকে জড়িয়ে ধরে বলল, সাজু তুই সত্যি বলেছিস, আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু তাকে মুখ ফুটে বলতে পারিনি। এমনকি সেও আমাকে ভালোবাসতো, কিন্তু সেও বলতে পারছে না। আর আমি কি করে ভালোবাসার কথা বলি? তুই তো জানিস মেয়েরা কখনো ভালোবাসা প্রকাশ করে না। আপু কে সে? শাহিন ভাইয়া? হ্যাঁ শাহিন। আপু এমনও তো হতে পারে শাহিন ভাইয়া প্রকাশ না করে প্রমাণ করতে পারে যে ছেলেরা অনেকে ভালোবাসে কিন্তু প্রকাশ করে না, গোপনে ভালোবাসে। মিলি তরল সুরে বলল, সাজু ঠিকই বলেছে, এমনও তো হতে পারে শাহিন তোকে ভালোবেসে প্রকাশ করতে পারে। শুধু মেয়েরা নয়, ছেলেরাও ভালোবাসা প্রকাশ করতে পারে না। নাজু এখনো সময় আছে, তুই আন্টিকে ডেকে বলে দে। না না মিলি, তা হয় না। আমি চাই না বাবা মার মনে কষ্ট দিতে। ভালোবাসাকে কষ্টের মধ্যে পুষে নিতে পারবো, কিন্তু বাবা মার মনে কষ্ট দিতে পারবো না। সাজু বোনের করুণ ভালোবাসার কথা শুনে বসা থেকে উঠে বলল, আপু আমি আসছি। নাজু ভাবনা বুঝতে পেরে বলল, শুন সাজু, আমি জানি তুই কিসের জন্য যাচ্ছিস, এখন আর বলতে হবে না, শুনে বাবা মা কষ্ট পাবে। ঠিক আছে আপু, আমি বলবো না। বাহিরে একটু ঘুরে আসি, দেখি লিমা ওরা এসেছে কিনা। দরজার পর্দা সরিয়ে দেখতে পায়, আরে লিমা, ভিতরে আয়, কেমন আছিস? লিমা ভিতরে প্রবেশ করে বলতে থাকে, ভালো আছি, আজ হয়তো নতুন দুলাভাই পাবি, তাই আমাদের ভুলে গিয়েছিস। লিমা, আরে বলিস না, এইমাত্র তোর কথা বললাম। আপু দেখলে তোকে অনেক খুশি হবে। আর দেখতে হবে না, এখন চল, তোর সাথে আমার কিছু কথা আছে। আপু মনে কিছু নিবে না, এখনই চলে আসবো। হাই সাহেব তাদের সামনে এসে সালাম দিয়ে বলল, কি ব্যাপার, শাহিন লিমা আসেনি? হ্যাঁ লিমা এসেছে, শাহিন কোথায়? ও আসেনি, তেজগাঁও বন্ধুর বাসায় গিয়েছে। ঠিক আছে ভিতরে আসুন, পরে কথা বলা যাবে। রুমে ঢুকতে বেবি বেগম ফ্যান চালিয়ে পাশে গিয়ে বসে বলল, আপা আসতে দেরি হলো? আপনাদের জন্য চিন্তা করছিলাম, এখন আমার আনন্দ লাগছে। দেখেন ভাবি, আসতে দেরি হতো না শুধু শাহিনের জন্য। শাহিন আসেনি? কোথায় গিয়েছে? তেজগাঁও। আপা আসুন, মাল সামানা দেখবেন। লিমা সবার সাথে পাশের রুমে রসালো গল্প করে সাজুকে মন ভোলানো কণ্ঠে বলল, সাজু বস, আমি আসছি। লিমা নাজুর রুমের পর্দা সরিয়ে দেখতে পায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, দু চোখের পানি চিবুক বেয়ে নদী স্রোতের মতো অতিবাহিত হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে লিমা নিজেকে স্থির রাখতে না পেরে পাশে গিয়ে বসে মায়াবী কণ্ঠে গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, আবু আর কেঁদো না, আমি জানি তোমার মনের ব্যথা। যদি মনে কিছু না করো তাহলে একটি কথা বলবো। নাজু শত কান্নার মধ্য থেকে শাহিনের কথা মনে করে চোখের পানি মুছে অধীর আগ্রহে বলল, কি বলবে বলো। জানো আপু, একদিন ভাইয়ার টেবিলের সামনে গিয়ে দেখতে পাই তোমাকে ঘিরে একটি লম্বা চিঠি। ভাইয়া তোমাকে সত্যি ভালোবাসতো, তোমার প্রতি এমন ভালোবাসা ছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভাইয়ার ডায়েরির প্রতি পাতায় তোমাকে ঘিরে শত শত কবিতা। নাজু এতদিন সে আশায় ছিল, আজ সে আশা লিমার মুখ থেকে শুনে বাস্তবায়িত হলো। সত্যি শাহিন আমাকে ভালোবাসতো, আমার ভালোবাসা চিরস্থায়ী। আপু কি ভাবছো? না কোনো কিছু ভাবছি না। শাহিন আসেনি? না আপু, মায়ের কাছ থেকে শুনলাম ভাইয়া তেজগাঁও বন্ধুর বাসায় গিয়েছে। কবে গিয়েছে? তোমার বিয়ের সংবাদের আগের দিন। ভাইয়া জানে না তোমার বিয়ের ব্যাপারে? শুনলে কি করে বসে আল্লাহ জানে, আমি জানতাম না তোমাদের ভালোবাসার কথা।
সাজু আমাকে আজ বলল, আর ভাইয়ার কবিতা পড়ে শেষ লগ্নে বুঝতে পারলাম আসলে একেই বলে প্রকৃত ভালোবাসা। সত্যিকারের অর্থে তোমাদের প্রেম চির অমর হয়ে থাকবে। তোমরা কেউ কাউকে ভুলতে পারবে না। তোমাদের ভালোবাসা পবিত্র, বিন্দুমাত্র খুঁত নেই। এ প্রেমের জুড়ি নেই। তোমরা প্রমাণ করলে এর নামই ভালোবাসা। আর একেই বলে প্রকৃতপক্ষে এই কেমন প্রেম। সাজু পাশের বাসার ভাবিকে নিয়ে রুমে ঢুকে বলল, বরপক্ষ এসে গেছে। লিমা তুই এখানে? আর আমি তোকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাচ্ছি। প্লিজ সাজু, মনে কিছু নিস না। ভাবি নাজুর পাশে এসে বসে সান্ত্বনা দিয়ে সাজাতে থাকে। প্রথমে রেশমি চুলগুলো আছড়িয়ে নিল, গালে ব্লাশ, ঠোঁটে লিপস্টিক, কাজল, কালো ভ্রু, লাল বেনারসি শাড়ি পরিয়ে অপরূপভাবে সাজিয়ে নিল। লিমা তোমরা বসে কথা বলো, আমি আসছি। লিমা মনে মনে ভাবতে থাকে, আজ নাজু আপু আমার ভাবি হতো, আমাকে কত আদর করত। মজার মজার কথা একসাথে বলতাম। ভাবি তোমাকে খুব সুন্দর লাগছে। সত্যিই সে আমার ভাবির যোগ্য ছিল। ভাইয়ার সাথে কতই না মজা করতাম। কামাল সাহেব চেয়ারে বসে রয়েছে আর পাশে লোকজনের সাথে কথা বলছে। সোবান সাহেব বরপক্ষকে ডাইনিং রুমে বসানোর জায়গা করে দিয়ে বলল, কামাল সাহেব কি বলেন, আগে বিয়ের কাজ সেরে নিব না খাওয়া দাওয়ার পর্ব? নাজুর মামা পাশের রুম থেকে এসে বলল, দেখুন সোবান সাহেব, আগে বিয়ের কাজ সেরে নেওয়া ভালো। কি বলেন কামাল সাহেব? আপনি ঠিক বলেছেন, আগে বিয়ে। ঠিক আছে, আপনাদের কথাই রইল। এখন মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আমরা কাজী সাহেবকে নিয়ে বসে পড়ি। আর শুনুন, দেরি করবেন না। বেশিরভাগ লোক দূর দূরান্ত থেকে আগত। যত তাড়াতাড়ি পারেন তত ভালো হবে। নাজুর মামা মনিরুল হক রুমে প্রবেশ করে দেখে কান্নায় নাজুর দু চোখের পাতা ফুলে ছোট হয়ে গিয়েছে। সামনে গিয়ে মাথা উঁচু করে তাকিয়ে নিজের চোখের পানিও ধরে রাখতে পারেনি। তিনি সব সময় নাজুদের বাসায় আসলে খালি হাতে আসেনি। তিনি কখনো কারো কান্না দেখতে পারেনি। আজ সে লোক নিজের ভাগ্নির কান্না সহ্য করে কিভাবে? নিজের চোখের পানি প্যান্টের পকেট থেকে রুমাল বের করে মুছে নিয়ে করুণ সুরে বলে, নাজু মা, কাঁদিস না, চল। নাজুকে বরপক্ষের অপর পাশে বসালো। কাজী সাহেব কাবিনের কাজ শেষ করে বলল, যান, এখন আপনাদের বিয়ের কাজ শুরু করুন। হুজুর উভয়ের মুখ থেকে কবুল শোনার পর বিয়ের কাজ শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে সবার সাথে পরিচয় করিয়ে দিল, একই সাথে মেয়েকেও। বেবি বেগমের কান্না কেউ থামাতে পারে না। মা মেয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বরপক্ষের সকলে বিদায় জানিয়ে বাজি ফাটিয়ে মাইক্রোবাসে একের পর একজন উঠতে লাগলো। নাজুর মামা বরের হাতে নাজুর হাত রেখে গাড়িতে উঠিয়ে দিল। সকলে হাত নাড়িয়ে বিদায় জানালো।